তো আমরা এতক্ষণ ফাইল দেখলাম, এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের ইফ এলস কন্ডিশন। ঠিক আছে, সো এর জন্য আবার আমরা একটা নিউ পাইথন 3 নিব, নিয়ে আমরা এখানে দিব হচ্ছে পাইথন কন্ডিশনস। ঠিক আছে, সো পাইথন কন্ডিশনস নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন আমরা দেখব, আমরা যেরকম সিতে ইফ এলস এলস ইফ কন্ডিশন ব্যবহার করে আসছি, এখন আমরা সেই ধরনের কন্ডিশন এখানে তৈরি করব। সো কন্ডিশন তৈরি করার জন্য প্রথমত মনে করো যে আমরা একটা নাম্বার ইনপুট নিয়ে নেই। এখানে একটা আমরা কোড নিলাম, যেটার মধ্যে প্রথমত আমরা একটা নাম্বারকে ইনপুট নিচ্ছি। কোথায় নিচ্ছি? নাম্বার নামক একটা ভেরিয়েবল নিলাম, যেটা আমরা এই ক্লাসের আগের ক্লাসে আমরা দেখে আসছিলাম, মানে এই ক্লাসের আগের ক্লাসে দেখছিলাম যে হচ্ছে কিভাবে ইনপুট নিতে হয়। যারা এখন মনে নাই তারা ওইটা আগে দেখে আসো, না হলে এটা আমরা বুঝবো না। সো আমরা ইনপুট নেওয়ার জন্য একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমি ইন্টিজার টাইপের একটা ইনপুট নিব, এবং ইনপুটের জন্য আমি আবার একটা ডায়লগ দিব যে এন্টার এ নাম্বার। সো এখানে প্রশ্নবোধক না দিয়ে একটা কোলন দিই। সো এন্টার এ নাম্বার, এইটা সে বলবে। বলার পরে যেই নাম্বার আমি দিব সেটা কোথায় সেভ হয়ে গেল? আমার নাম্বারের মধ্যে। তারপরে আমরা একটা ক্যালকুলেশন করব যে এই নাম্বারটাকে যদি 2 দিয়ে ভাগ দিলে 0 ভাগশেষ থাকে, এই সাইনটার নাম হচ্ছে মডুলাস, যেটা দিয়ে ভাগশেষ বের করা যায়। এই ক্যালকুলেশনও আমরা আগে করে আসছি। সো যদি এই নাম্বারকে 2 দিয়ে ভাগ দিলে তার ভাগশেষ 0 হয়, তাহলে আমাদেরকে বলবে যে এই জিনিসটা হচ্ছে ইভেন। আর যদি ভাগশেষ 0 না হয়, তার মানে অন্য যে কোনো কিছু যদি হয়, তাহলে আমাদেরকে সে জানাই দিবে যে ওড। সো যদি জোড় হয় তাহলে ইভেন বা জোড় সংখ্যা সে আমাদের প্রিন্ট করে দিবে, যদি বিজোড় হয় তাহলে আমাদেরকে ওড এটা প্রিন্ট করে দিবে। সো আমরা এটা রান করি, এটা সিলেক্ট করে আমরা রান করলাম। এখন দেখো বলছে এন্টারে নাম্বার, কিছুই কিন্তু এখন পর্যন্ত প্রিন্ট করে নাই, কারণ আমাদের কন্ডিশনে এখন পর্যন্ত রিচ করে নাই। সো আমি এখন একটা নাম্বার দিব, মনে করে দিলাম 7, দিয়ে এন্টার চাপলাম। দেখো আমাদেরকে বলে দিছে ওড নাম্বার। তারপরে আবার এটাকে সিলেক্ট করলাম এবং আবার আমরা রান করলাম। এখন একটা আমরা জোড় সংখ্যা দিলাম 8, দিয়ে দেখো এন্টার দিলাম, বলছে আমাদের ইভেন। সো এইভাবে কিন্তু আমরা ওড ইভেন বের করতে পারি খুব ইজিলি একটা প্রোগ্রামের মাধ্যমে। অনেক বড় একটা সংখ্যা দিই, দেখো এই সংখ্যাটা একটা ইভেন সংখ্যা, সেটা আমাদের জানাই দিয়েছে। সো এইভাবে আমরা ইফ এলস কন্ডিশন ব্যবহার করতে পারি। আমরা আরো দুই একটা উদাহরণ দেখে আসি। আচ্ছা, এইখানে মনে করো আরেকটা উদাহরণ আছে, যে একটা আমরা মনে করো একটা পাসওয়ার্ড নিব কোন একটা ওয়েবসাইটের ফিল্ডে, যেখানে বলা হবে যে এন্টার ইউর পাসওয়ার্ড। এখানে আমরা কয়েকটা জিনিস চেক করব, যে যদি আমাদের পাসওয়ার্ডের লেংথ 6 থেকে বড় হয়, আমরা বলবো যে পাসওয়ার্ড খুব বড়। যদি পাসওয়ার্ডের লেংথ 6 থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো খুব ছোট। আর যদি এই দুইটা ছাড়া হয়, তার মানে কি পাসওয়ার্ড যদি 6 লেংথেরই হয়, তাহলে আমরা বলবো যে পারফেক্ট পাসওয়ার্ড। ঠিক আছে, সো এখন এখানে কিন্তু আমরা ইফ ইউজ করছি এবং এলস ইফ ইউজ করছি, তারপরে এলস ইউজ করছি। আগেরটা কিন্তু আমরা ইফ এবং এলস ইউজ করছিলাম, আর এখানে কিন্তু আমরা ইফ ইউজ করছি, এলস ইফ ইউজ করছি এবং এলস ইউজ করছি, এবং সেই সাথে আমরা আরেকটা ফাংশন ইউজ করছি যেটার নাম হচ্ছে লেন। এই লেন দিয়ে হচ্ছে লেংথ মাপা হয়। কোনো একটা ওয়ার্ড, কোনো একটা সংখ্যার যদি আমরা লেংথ মাপতে চাই, তাহলে আমরা এই ফাংশনটা ব্যবহার করি, লেন। সো ঠিক আছে, এখন আমরা জাস্ট এটাকে রান করি। তো এটাকে রান করার পরে আমাদের কাছে ইনপুট চাচ্ছে। সো আমরা একটা ইনপুট দিই, মনে করো আমরা 1 2 3 4 দিলাম। এটা কি 4 সংখ্যার হয়েছে না? সো এটাকে বলবে সে টু শর্ট। এই দেখো পাসওয়ার্ড ইজ টু শর্ট। তারপরে আবার আমরা এটাকে রান করি, মনে করো আমরা অনেকগুলা 1 দিলাম। এখন আমাদের কি 6 এর চেয়ে বড় হয়ে গেছে, দেখো বলতেছে পাসওয়ার্ড ইজ টু লং। তারপরে আবার আমরা এটাকে রান করি, আমরা এখন 6টা সংখ্যায় দিব। ঠিক আছে, 6টা দিলাম, এখন বলছে আমাদের পারফেক্ট পাসওয়ার্ড। সো এইভাবে আমাদের এটা আমরা জাস্ট একটা ইজি ইজি কন্ডিশন দেখলাম। তোমরা চাইলে বা আমরা পরবর্তীতে যখন অ্যাপ্লাই করব, তখন আমরা আরো অনেক কঠিন কঠিন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। এখন পাইথনের আরেকটা মজার জিনিস আছে, এই যে আমরা এতক্ষণ ধরে যে ইফ এলস কন্ডিশন লিখলাম না, এইটাকে কিন্তু সরাসরি আমরা প্রিন্ট যে ফাংশনটা আছে আমাদের, সেটার ভিতরেও লিখতে পারি। সেটা কিভাবে? এই যে দেখো, আমরা যদি এইভাবে লিখি যে প্রিন্ট করো
ইভেন প্রিন্ট করো ইভেন ইফ নাম্বার মড 2 ইকুয়াল টু 0, মানে প্রিন্ট করবা তুমি ইভেন যদি নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে, তাহলে তুমি কি প্রিন্ট করবা ইভেন। আর এলস যদি এটা না আসে তাহলে তুমি প্রিন্ট করবা ওড। মানে এই যে আমরা এই যে এইখানে যে 4-5 লাইন কোড করলাম, এইটার বদলে আমরা জাস্ট এই এক লাইনে প্রিন্টের মধ্যে দিয়ে দিতে পারতাম। তো এইখানে এখন এই যে নাম্বার যে ভেরিয়েবলটা আছে এটা কিন্তু অলরেডি এইটা অ্যাসাইন হয়ে আছে, তাই না? এইটা আমরা একটু আগে দিছি নাম্বারের মধ্যে ইনপুট, তাহলে নাম্বার যেখানে আমরা বলবো এর পরবর্তীতে সে ধরে নেবে যে এইটা। সো এখন এইটা কি একটা ইভেন নাম্বার ছিল। সো এখন আমরা এটাকে রান করে দেখি আমাদের ইভেন দেখায় কিনা। সো রান করলাম, দেখো আমাদের এখানে ইভেন দেখাইলো। সো এইভাবেও আমরা কন্ডিশন ইউজ করতে পারি আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে, ঠিক আছে? সো প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা ইফ এলস এইভাবে ব্যবহার করতে পারি। নর্মালি আমরা এইভাবে ইফ এলস ব্যবহার করতে পারি, আমরা এইভাবে ইফ এলস এলস ইফ এভাবে ব্যবহার করতে পারি। সো আমরা এখানে দেখলাম হচ্ছে বিভিন্ন রকমের পাইথনের কন্ডিশন।